আছে তৃতীয় অধ্যায় সেমিস্টার 2 মেজর মাইনার। সেখানে আছে মিশরের অর্থনীতি। সেখানে কৃষি, অর্থনীতির মধ্যে পড়ছে কি কৃষি। প্রথম, নীল নদের উর্বর অববাহিকায় কৃষি উৎপাদন ছিল সর্বাধিক। তাই তো নীল নদের উর্বর পলিমাটিতে প্রচুর পরিমাণে শস্য উৎপাদন হতো, যেটা খাদ্যের যোগান অনেকটাই সাহায্য করত। আর কি ছিল? জলছেদের কাজে এক ধরনের সাদুপ যন্ত্র ব্যবহার করে। সাদুপ কি? এরকম একটা কোশ্চেন আসে তোমাদের। বলতে মিশরের কৃষিকাজের জন্য, জলসেচের জন্য এক প্রকারের যন্ত্র যে ব্যবহার করত তাকে বলা হতো সাধুপ। 3টি ঋতুতে চিহ্নিত করা হতো। 3টি ঋতুতে চাষবাস হতো। আখেন একটা ঋতু, পেরো একটা ঋতু, সেমু একটা ঋতু। এই অনুযায়ী চাষবাস হতো। 3টি ঋতুতে চাষবাস হতো। এবার আসছি পশুপালন ও বাণিজ্য সম্পদ। হিকটাসরা ঘোড়ার প্রচলন শুরু করে। হিকটাস একটা উপজাতি, তারাই প্রথম ঘোড়ার প্রচলন শুরু করে। মিশরীয়রা প্যাপিরাস শুধু লেখার উপকরণ হিসাবে নয়, মাদুর থেকে আসবাবপত্র সব বহুবিধ সামগ্রীতে ব্যবহার করত। এই প্যাপিরাস শুধু যে পেপার তৈরি করতে, চীনে এটা দেখা গেছিলো প্রথম, তা মিশরের প্যাপিরাসটা শুধু যে একটা সরগাছ টাইপের গাছ, তার ছাল থেকে তৈরি হতো। কিন্তু সেটা থেকে শুধু তোমার কাগজ তৈরি হতো তা নয়, যে থেকে মাদুর, আসবাবপত্র, বহু সামগ্রী তৈরি হতো। মিশরীয় লিপির নুবিয়ার ইয়াম নামে বাণিজ্য কেন্দ্রের উল্লেখ আছে। মিশরে একটা লিপিতে এই বাণিজ্য কেন্দ্রটির নাম আছে। ফনেসীয় থেকে সিডার কাঠ ও সিডার তেল আমদানি হতো। ফনেসিয়া একটা জায়গা, সেখান থেকে সিডার কাঠ এবং সিডার তেল আমদানি হতো। এগুলো আমদানি করা হতো। পণ্য এবং পরিষেবা মাপার একক দেবেন প্রচলিত। তাহলে আমাদের জিনিসপত্র মাপার জন্য একটা একক ব্যবহার করা হতো, সেই এককটাকে বলা হয় দেবেন। দেবেনটা কি? মিশরের অর্থনীতিতে পণ্য এবং পরিষেবা মাপার জন্য যে একক ব্যবহার করা হতো সেটাকে বলা হতো দেবেন। এবার আসছে কি মিশরের ব্যাংকিং ব্যবস্থা। দেখো, গ্লেন্ট ডেভিস তার হিস্ট্রি অফ মানি গ্রন্থে বলেছেন, রাষ্ট্রীয় গুদাম ফসল জমা রাখার মধ্য দিয়ে একটি ব্যাংকিং পদ্ধতি, মানে যা উৎপাদন হতো সেটা একটা জায়গায় জমা করা হতো, সেখান থেকে কী হতো, রাষ্ট্র থাকতো, সেখান থেকে সব কিছু জনগণের মধ্যে ভাগ করে দেওয়া হতো। এইটা এই যে জায়গাতে রাষ্ট্রীয়ভাবে যেটাকে জমা রাখা হতো সেটাকে বলা হতো ব্যাংকিং পদ্ধতি। তাই আমাদের এরম তৃতীয় অধ্যায় চলে এলাম। তা তৃতীয় অধ্যায় শেষ হলো, এবং এটা সম্পর্কে আমাদের বিস্তারিত আমার বইতে ডিটেলস ব্যাখ্যা করা আছে। তোমাদের যে নম্বরে ভাগ 5 এবং 20 সেই অনুযায়ী লেখা আছে বইটি হাতে পেলেই বুঝতে পারবে কতটা অমূল্য, হাতে না পেলে সেটা বুঝতে পারবে। এবং প্রত্যেকে শেয়ার করো, বন্ধুবান্ধবদের সহযোগিতার হাত বাড়াও। যত সহযোগিতার হাত বাড়াবে পরের সেমিস্টারে আবার নতুন ডিজিটাল বই তোমাদের হাতে চলে যাবে। এবার আসবো পরব অধ্যায়।